এভাবে একবার যাকে মাংস রান্না করে খাওয়াবেন সে কিন্তু আপনার থেকে আবার চেয়ে খাবে এবং বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। খুলনা জেলার খুবই বিখ্যাত চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না। আজকে আমি সেই রেসিপিটাই আমার মতো করে শেয়ার করেছি। একঘেয়েমি গরুর মাংস রান্না না করে এভাবে একবার ট্রাই করে দেখবেন। ফ্লেভার এবং স্বাদের দিক থেকে কিন্তু একদমই ভিন্ন। আশা করছি ভালো লাগবে। 1.5 কেজি পরিমাণে গরুর মাংস, 1.25 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ বা তার থেকে একটু বেশি হলুদের গুঁড়ো, লবণ, 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আমি একটা শাহি গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি, 2 চা চামচ। এই মশলাটা অবশ্য আমার বাসায় বানানো। আর এখানে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল আসলে ব্যবহার করবেন আপনার মাংসের চর্বির পরিমাণ কেমন সেটার আন্দাজ বুঝেই। তো আমি এখানে 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করেছি। এই মাংসটা অবশ্যই হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দিব এবং মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ করে নিতে হবে। সেম প্রসেসে কিন্তু খাসির মাংস দিয়ে রান্না করে নিতে পারবেন। পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে, এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা যত ভালোভাবে কষিয়ে নেবেন টেস্ট কিন্তু ততই ভালো আসবে। এক পর্যায়ে দেখবেন মাংসের পানিটা কিন্তু অনেকটা কমে গেছে। মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানিতে যদি মাংস সিদ্ধ না হয় অল্প আর একটু পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। এখানে নিয়েছি চুই ঝাল। চুই ঝালটা কীভাবে কাটতে হবে অবশ্যই আমি ভিডিওর মাঝে দেখিয়ে দিব। সেই সাথে লাগবে আমাদের দেশি রসুন, এই যে আস্ত আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে শুকনা মরিচ, ভিতর থেকে দানাটা বের করে আমি ফেলে দিয়েছি এবং মাঝখান থেকে চিড়ে নিয়েছি। চুই ঝাল, রসুন এবং শুকনা মরিচটা তখনই দিবেন যখন মাংসটা 80% সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি প্রায় 10 থেকে 12টার মতো। আর রসুনের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। রসুন, চুই ঝাল এবং শুকনো মরিচের পরিমাণ আপনারা পরিমাণ মতোই দিয়ে দিবেন। এই মাংসের যে ফ্লেভারটা সেটা কিন্তু একদমই চেঞ্জ করে দিবে চুই ঝাল। তো চুই ঝাল দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস রান্নায় যতটুকু পরিমাণে পানি ব্যবহার করবেন অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসটা খুব দ্রুত কিন্তু নরম হয়ে যাবে। এখানে মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপর আমি গরম পানি দিয়ে দিচ্ছি। ঝোল কতটুকু রাখবেন এবং মাংস কতটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটা বুঝেই পানিটা দিয়ে দিবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর লবণটা ঠিকঠাক আছে কিনা সেটাও টেস্ট করে দেখবেন। চুই ঝালটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল এবং ভালো মানের পাওয়া যায় না। তো আমি যেখান থেকে নিয়েছি আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আপনারা চাইলে নিতে পারেন। আমি ফোন নাম্বার এবং ভাইয়াদের পেজ লিঙ্কটাও কিন্তু দিয়ে দিব। তো ভালোভাবে পরিষ্কার করে কিন্তু আমি মাংসে দিয়ে দিয়েছিলাম। তো এখানে মাংসের যে ঝোলটা সেটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং ঝাল সেই সাথে রসুনটাও সিদ্ধ হয়ে গেছে। আপনারা যারা চুই ঝাল নিতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন। এখানে মাংস কিন্তু ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি লাস্ট স্টেপে আরেকটু শাহি গরম মশলা দিয়ে দিব। চাইলে এখানে একটু ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারবেন, তবে আমি যে গরম মশলা গুঁড়োটা ব্যবহার করেছি এর ভিতরে কিন্তু অনেক পদের মশলা দেওয়া আছে, এজন্য আর দিলাম না। তো এখানে মাংসটা অলরেডি হয়ে গেছে আর এই মাংসটা কিন্তু ভুনা ভুনা খেতে বেশ ভালো লাগে। যারা এভাবে করে কখনো মাংস রান্না করে খাননি চুই ঝাল দিয়ে একবার হলেও মাস্ট ট্রাই করে দেখবেন। যারা খেয়েছেন তাদের কাছে এই রান্নাটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।